ঈশ্বর তোমাদের যেভাবে করেছেন সেভাবেই সুখে থাকার চেষ্টা করো। কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না। ঈশ্বর ভালো জানেন কার কিসে মঙ্গল হয়। তার মতো মঙ্গলময় আর কেউ হয় না। তোমরা তোমাদের নিজের নিজের জীবন সুন্দর করে করে নাও। সব কিছুতেই খুশি থাকতে চেষ্টা করো। কাক তার কাক জীবন নিয়ে মোটেও সুখী ছিল না। ওর কাছে সবচেয়ে বাজে বিষয় ছিল ওর গায়ের রং। ওর গায়ের রং অন্য কিছু না করে কোনো ব্যাটা কালো করে পাঠিয়েছে। আর যেমন তেমন কালো না, একেবারে আবলুসের মতো নিকষ কালো। একজন সাধু চোখ মেলে দেখলেন গাছের উপর একটি কাক বসে বসে বিলাপ করছে। তিনি কাকটাকে বললেন, ওহে কাক, তোমার আবার কি হলো? এমন বিড়বিড় করে কি দুঃখ করছো? দুঃখ করবো না তো কি করব? আমার গায়ের রং এমন কালো ও বিচ্ছিরি করে দিল। কালো রং কি কেউ পছন্দ করে নাকি? এমন কুচকুচে কালো রং নিয়ে দুঃখ করবো না তো কি করব? কেন, তোমার জীবন নিয়ে তুমি খুশি নও? তোমার কিসের কষ্ট? আমায় কেউ পছন্দ করে না। কাউরি ঘরে চালে বসে একটু মন খুলে কাকা করব, তাও ঠিক করে করতে পারি না। লোকে ঢিল ছুঁড়ে আমার দিকে তেড়ে আসে। তারা ভীষণ বিরক্ত হয়ে আমাকে ঢিল ছুঁড়ে তাড়ায়। আমি মন খুলে একটু গানও গাইতে পারি না। কোনোদিন কি কেউ দেখেছে ভালোবেসে কাক পুষেছে, ভালোবেসে খাবারই খাওয়ায়? আমার এমন কুৎসিত চেহারা কে বানিয়েছে? তাহলে তোমার চেহারা কেমন হলে ভালো হতো? যদি আপনি আমার এই উপকারটি করতে পারেন তাহলে আমাকে হাঁসের মতো করে দিন। পৃথিবীতে সাদা রং শান্তির প্রতীক। আমি হাঁস হতে চাই। আজই তোমাকে হাঁসের মতো করে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। তুমি একবার হাঁসের কাছে যাও, গিয়ে শুনে আসো হাঁস কেমন আছে। কাক তখনই উড়ে গেল হাঁসের কাছে। ও হাঁস ভাই, তুমি তো মহা আনন্দে আছো। কি সুন্দর! তুমি হেলে দুলে হেঁটে যাও, দেখে তো চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর সাদা রং তোমার। তুমি জলে সত্যি কত সুন্দরভাবে সাঁতার কেটে বেড়াও। তুমি কি মনোরম সাদা রং পেয়েছো? আর আমার চেহারাটা দেখো, একেবারে ভূতের মতো কালো। এইসব আজগুবি কথা কে বললো তোমাকে? আমি একদম আনন্দে নেই। এই জীবন নিয়ে আমি একটুও খুশি নই। কেন, তোমার আবার কিসের দুঃখ? আমার এই সাদা রং কোন রং হলো? মানুষ মরে গেলে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। মেয়েরা বিধবা হলে তাকে সাদা কাপড় পরতে হয়। তুমি তো জানো না আমার কত কষ্ট করে জলের নিচে থেকে খাবার সংগ্রহ করি। আমরা তো তোমার মতো উড়ে গিয়ে গাছের ফল খেতে পারি না। তাহলে তোমার জীবন নিয়ে তুমি সুখী নও? কি করে সুখে থাকবো বলো? সারাদিন খিদের জ্বালায় খাবার খুঁজে মরি। এতে কি খুশিতে থাকা যায় নাকি? কাক ও হাঁস দুজনেই সাধু বাবার কাছে আসলো। সাধু বাবা, আমাকে একটা সুযোগ করে দিন, যাতে এই জীবন নিয়ে আর হাঁস থাকতে না হয়। কাক তার জীবন নিয়ে খুশি নয়, তুমিও তোমার জীবন নিয়ে খুশি নও। তাহলে তোমরা কি হতে চাও বলো? আমাদের টিয়া পাখি করে দিন। আহা, কি সুন্দর রং! লোকে কত আদর করে। টিয়া পাখি পোষে, কত রকমের খাবার খাওয়ায়, সুন্দর সুন্দর নামে ডাকে, তাদের বুলি শিখায়। ঠিক আছে, এক্ষুনি টিয়া পাখি বানিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটা কাজ করো, তোমরা টিয়া পাখির কাছে যাও। এরপর তারা টিয়া পাখির কাছে গেল। টিয়া ভাই, ও টিয়া ভাই, তুমি তো খুশিতেই আছো। লাল লাল ঠোঁট, কি
কি সুন্দর সবুজ গায়ের রং, তোমার রূপ একেবারে ঝিলিক মারছে। কি সুন্দর তোমার মুখটা, কত খুশিতেই কাটে তোমার জীবন। এইসব কথা তোমাদের কে বলেছে? আমার মনে কি চলছে তা তোমরা কি করে জানবে? তুমিও খুশিতে নেই? না রে ভাই, একদম ভালো লাগে না, খুব দুঃখ এই জীবন নিয়ে। তোমরা বাইরে থেকেই মনে করছো আমি মহা সুখে আছি, কিন্তু আদৌতে আমি সুখী নেই। এই যে তোমরা আমাকে খোঁজার জন্য 4-5 বার চক্কর কাটলে, সবুজ পাতার মধ্যে সবুজ টিয়া খুঁজতে তোমাদের ঘাম ছুটে গেল। এটা কোনো রং হলো নাকি? গাছের মধ্যে আমি হারিয়ে যাই, লোক আমায় দেখতে পায় না। এই জীবন ভালো লাগে না। আর সবচেয়ে ভালো হতো যদি ময়ূর হয়ে জন্মাতাম, তাহলে কতই না মজা হতো। কাক, হাঁস ও টিয়া সাধু বাবার কাছে এসে বলল, সাধু বাবা, আপনি আমাদের ময়ূর বানিয়ে দিন। ঠিক আছে, তোমরা আগে ময়ূরের সাথে দেখা করে এসো, জেনে আসো সে কেমন আছে, তারপর তোমাদের সঙ্গে সঙ্গে ময়ূর বানিয়ে দেব। তারপর তারা ময়ূরের কাছে গেল। ময়ূর ভাই, ও ময়ূর ভাই, কি বাহারি জীবন তোমার, তুমি মহা আনন্দে জীবনটা উপভোগ করছো। কি সুখে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার কোনো দুঃখ নেই, বঞ্চনা নেই। তোমার পাখনা মেলে অপরূপ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকো, তখন তোমার ছবি তোলার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, হইচই পড়ে যায়। তোমার নাচ দেখার জন্য লোকের প্রাণ জুড়িয়ে যায়। লোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কখন বৃষ্টি নামবে আর কখন তুমি বেগুন তুলে নাচবে। মানুষ তোমার ছবি তুলে কত খুশি হয়। আমরা চাই তোমার মতো জীবন পেতে। কে বলেছে তোমাদের এসব কথা? আমি খুশিতে নেই, আমি সব সময় ভয়ে ভয়ে থাকি, আশঙ্কায় থাকি। তোমারও কষ্ট হয়, তোমারও মনে দুঃখ আছে। আমার অনেক দুঃখ রে ভাই, সে আর কি বলবো। মানুষের দল বেঁধে ময়ূর শিকার করতে আসে, কখন জানি মানুষের হাতে আমি ধরা পড়ে যাই। তারপর তারা আমার শরীরের পাখনা তুলে নেয়, আর পাখনা তুলে তারা শহরে গ্রামে বিক্রি করে, আর যারা কিনে নেয় তারা ঘর সাজায়। এবার তোমরা বলো, আমি কি খুব সুখে আছি? তাই তো দেখছি তুমি তোমার জীবন নিয়ে ভয়ে ভয়ে থাকছো। আমি আমার জীবন নিয়ে 1 মিনিটও নিশ্চিন্তে থাকতে পারি না। ময়ূর ভাই, তাহলে তুমি বলো, এই দুনিয়ায় কে সুখে আছে? কাক ভাই, এই দুনিয়ায় একমাত্র তুমি সুখে আছো। আমি আমি সুখে আছি? আমার সুখ কোথায় দেখলে তুমি? তুমি তো অনেক খাবারের নাম জানো। মাটন বিরিয়ানির নাম শুনেছ? চিকেন বিরিয়ানির নাম শুনেছ? শুধুই কি শুনেছি, কত খেয়েছি, দারুণ লাগে খেতে। আচ্ছা, তুমি কখনো কাক বিরিয়ানির নাম শুনেছ? কাক বিরিয়ানি? কি যে বলো তুমি, সেটা আবার হয় নাকি? তাহলে জেনে নাও, তোমার জীবনে কোনো বিপদ নেই, তোমাকে কেউ মারবে না, তোমার সাথে কাউরে কোনো অসুবিধা নেই, তোমাকে নিয়ে অন্য কাউরে মাথা ব্যথা নেই। এখন বুঝলে তো কেন তুমি খুশিতে আছো বললাম? তোমার মতো সুখী কে আছে বলো? ঈশ্বর তোমাদের যেভাবে করেছেন সেভাবেই সুখে থাকার চেষ্টা করো, কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না। ঈশ্বর ভালো জানেন কার কিসে মঙ্গল হয়, তার মতো মঙ্গলময় আর কেউ হয় না। তোমরা তোমাদের নিজের নিজের জীবন সুন্দর করে করে নাও, সব কিছুতেই খুশি থাকতে চেষ্টা করো। এক সময় বনে ছিল এক সিংহ। সে অন্য সব বনের সিংহের মতো একদম ছিল না। সে ছিল খুব ভালো মনের।
বনে আরো অনেক প্রাণী ছিল, আর তারা সিংহকে অনেক ভালোবাসতো এবং তাকে রাজা বলে মানত। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তারা সিংহকে জানাতো, আর সিংহ রাজা তার সঠিক বিচার করত। এইভাবে খুব ভালোভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করে কোনো একদিন কোত্থেকে এক বাঘ আসলো সেই বনে। বাঘটি সিংহের এক বিশ্বস্ত পাখি বুলবুল দেখতে পায়। এই মেরেছে, এই প্রাণী আবার কোত্থেকে আসলো? একে তো আগে কোনোদিন দেখিনি। যাই, খবরটা রাজা মশাইকে জানাই। পাখিটা উড়তে উড়তে সিংহের কাছে গেল আর বলল, সিংহ রাজা, একটা প্রাণীকে দেখলাম। সে আমাদের বনের বাসিন্দা নয়, কিন্তু সে আমাদের বনে ঢুকে পড়েছে। তাই নাকি? চল তো দেখি কে সে। সিংহ তখন সে প্রাণীকে বনের মধ্যে ঘুরে ঘুরে খুঁজতে লাগলো। অবশেষে সে তার দেখা পেল। আরে, এটা তো দেখছি একটা বাঘ। যাই বেচারার কাছে আর জিজ্ঞাসা করি সে কেন এখানে এসেছে। তুমি এই জঙ্গলে কোত্থেকে আসলে? তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। আমি আমার জঙ্গল থেকে পালিয়ে এসেছি। কেন? সেখানে কি সমস্যা? ওই জঙ্গলে কেউ আমাকে পছন্দ করতো না। আমি কষ্ট করে খাবার জোগাড় করলে তা তারা ছিনিয়ে নিত। তাই আমি মনের দুঃখে সেখান থেকে পালিয়ে এসেছি। বাঘের কথা শুনে সিংহের মন খারাপ হয়ে গেল, আর সে বলল, ঠিক আছে, তুমি আমাদের বনেই থাকো। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল। কিন্তু আসল ঘটনা ছিল অন্য। বাঘের অনেক আগে থেকে ইচ্ছা ছিল এই বনের রাজা হবে, আর এই কারণে সে এখানে এসেছে। যাক বাবা, আসল ঘটনা সিংহ বুঝতে পারেনি। সুযোগ বুঝে যখন বনে ঢুকেই পড়েছি, আর আমার উদ্দেশ্য সিংহ বুঝতে পারেনি, তখন এই জঙ্গলের রাজা হওয়ার একমাত্র উপায় বের করতেই হবে। কিন্তু একটা উপায় বের করেছি, আর তা হলো সিংহকে প্রাণে মেরে ফেলা। তবে এই কাজ তো আমার একার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমি সিংহের সাথে শক্তিতে পেরে উঠবো না। তাই বুদ্ধি করেই তাকে মারতে হবে। সিংহ তার সব প্রাণীকে তার গুহার সামনে রাখে, বাঘকে তাদের সাথে পরিচয় করানোর জন্য। কিন্তু বাঘকে কেউ পছন্দ করলো না, আর তারা এখান থেকে চলে গেল। সিংহ রাজা, সবাই কেন আমাকে দেখে চলে গেল? তোমাকে সবাই প্রথমবার দেখেছে তো, তাই হয়তো তারা ভয় পেয়েছে। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে, সবাই বাঘকে দেখে চলে গেল কেন? আমার সাথে জঙ্গলের অন্য কোনো প্রাণীর তো বন্ধুত্ব নেই, তাই বাঘের সাথেই দেখি বন্ধুত্ব করা যায় কিনা। শিয়াল বাঘকে এসে বলল, বাঘ বাঘ, তুমি আমার বন্ধু হবে? কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি কারো সাথেই মিশো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সবাই আমাকে দেখলেই পালিয়ে যায়। শিয়াল, আমি তোমার বন্ধু হব। শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারলে ওর সাহায্য নিয়ে সিংহকে ঘায়েল করতে পারবো। একদিন বাঘ আর শিয়াল একসাথে বনে ঘুরছিল, আর সুযোগ বুঝে বাঘ শিয়ালকে বলল, বন্ধু শিয়াল, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কি ধরনের সাহায্য বন্ধু, বলো। আমি এই জঙ্গলের রাজা হতে চাই,
তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আমার মন্ত্রী করব, আর আমার সকল শিকারের ভাগও তুমি পাবে। শিয়াল বাঘের প্রস্তাব শুনে খুশিতে লাফাতে লাগলো। আরে, আমি তো অনেকদিন ধরে সিংহকে জব্দ করার একটা সুযোগ খুঁজছি। আমি তোমাকে সাহায্য করব আর সিংহকেও হত্যা করব। কিন্তু বাঘ বন্ধু, সিংহ তো অনেক শক্তিশালী, আমরা তাকে কিভাবে হত্যা করব? আর তাছাড়া সিংহের সাথে বনের অন্য প্রাণীও আছে। বন্ধু, তুমি সিংহকে হত্যা করার জন্য তুমি কি কোনো পরিকল্পনা করেছো? হ্যাঁ, করেছি। সিংহকে একদিন আমরা ডেকে জঙ্গলের বাইরে নিয়ে যাব, আর সেখানে অন্য কোনো প্রাণীও থাকবে না। তাহলে আমরা সিংহকে খুব সহজে কাবু করতে পারবো। তোমার পেটে পেটে এত শয়তানি ছিল? ঠিক আছে, আমরা এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব, তবে কাজটা চুপি চুপি করতে হবে, যাতে কেউ জানতে না পারে। যদি কেউ জেনে যায় তাহলে আমাদের সর্বনাশ হবে। এদিকে পাশেই ছিল এক কাক। সে শিয়াল আর বাঘের এসব কথা শুনে ফেলেছিল। তখন সে আর এক মুহূর্ত দেরি না করে উঠতে উঠতে চলল বনের রাজা সিংহের কাছে। সিংহরাজ, একটা গরম খবর আছে। কি খবর? বল দেখি শুনি। বাঘ এই জঙ্গলে এসেছে আপনাকে হত্যা করতে, আর আপনার জায়গায় এই বনের রাজা হতে। আমি এই মাত্র বাঘের এসব কথা শুনে এলাম। বাঘ শিয়ালের সাথে এসব পরিকল্পনা করছিল। বলিস কি তুই? তাহলে বাঘ আর শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হয়। তুই যা বনের সকল প্রাণীকে খবর দে যে আমি জরুরি তলব করেছি। বানর, বানর, সবাইকে তাড়াতাড়ি খবর দিতে হবে, মহারাজ জরুরি তলব করেছেন। এভাবে কাক আর বানর মিলে বনের সকল প্রাণীকে নিয়ে সিংহের গুহার সামনে এসে হাজির হলো। শুনো সবাই, আমাদের এই বনে এক শত্রু এসে ঢুকে পড়েছে। আমি আগে বিষয়টা বুঝতে পারিনি যে বাঘ একটা ধোঁকাবাজ আর শেয়ালও তার সাথে জড়িত। তারা দুজন মিলে আমাকে হত্যা করে এই জঙ্গলের রাজত্ব করতে চায়। তাই বাঘ আর শিয়ালকে জব্দ করতে হবে। আমি একটা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী কাজ করব। তোমাদের সবার সাহায্যের প্রয়োজন। সিংহ মহারাজ, চলুন আজ আমরা তিনজন মিলে একসাথে শিকার খুঁজতে বের হই। ঠিক আছে, চলো। এই বলে সিংহ, শেয়াল আর বাঘের সাথে রওনা হলো। এদিকে সিংহ তো আগে থেকেই সকল প্রাণীকে শিয়ালের চক্রান্তের পরিকল্পনা জানিয়ে দিয়েছে। তাই তারা সবাই বাঘ, শিয়াল আর সিংহের পিছু পিছু লুকিয়ে যেতে থাকলো। তারা তিনজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে উপস্থিত হয়েছে। তুমি কি মনে করেছো সিংহ? আমরা তোমার সাথে শিকারে বের হয়েছি, তোমার সাথে ঘুরতে বের হয়েছি। আমরা তোমাকে হত্যা করব বলে এই নির্জন স্থানে নিয়ে এসেছি, আর তোমাকে মেরে আমি হব বনের রাজা, আর শিয়াল হবে আমার মন্ত্রী। তখন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সকল প্রাণী সেখানে এসে উপস্থিত হলো, আর বাঘ ও শিয়ালকে সব দিক দিয়ে ঘিরে দাঁড়ালো। তোমরা দুজন কি ভেবেছিলে যে আমি তোমাদের পরিকল্পনা জানতাম না? জানতাম, আর জানতাম বলেই
তোমাদের দুজনকে হাতে নাতে ধরার জন্য জঙ্গলের সবাই মিলে এই পরিকল্পনা করি, যাতে তোমাদের আসল চেহারা সবাই জানতে পারে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই এই স্থান ত্যাগ করো, আর না হলে আমরা সবাই মিলে তোমাদের দুজনকে মেরে ফেলবো। আর কখনো তোমাদের ছায়াও যেন এই জঙ্গলে না দেখি। যদি দেখি তাহলে তোমাদের মেরে ফেলা হবে। তখন শেয়াল আর বাঘ খুব ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় এত প্রাণীর সাথে তারা শক্তিতে পেরে উঠতে পারবে না, তাই তারা সেখান থেকে চলে যায়।